আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার বিকেলের নাস্তা রেসিপি, কিংবা খুব সহজে বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারবেন। তো 1 পিস মুরগির মাংস দিয়ে অনেকগুলি নাস্তা কিভাবে তৈরি করবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে আছে সংরক্ষণ পদ্ধতি। তো আমি এখানে মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এখানে 1 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। আমি দিয়ে দিব 5-6টা রসুন, তারপরে একটু আদা কুচি, একটা পেঁয়াজ কুচি, আর কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন জাল অনুযায়ী। দিয়েছি 2 চা চামচ সয়া সস, দিয়ে দিব 2 চা চামচ টমেটো সস, আর এখন দিয়ে দিব আমি শুকনা মশলা। এখানে আমি 1/2 চা চামচ জিরে গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা নিয়েছি। এখন দিয়ে দিব আমি 2 পিস ব্রেড ছোট ছোট করে আমি ছিঁড়ে দিব। দিয়ে দিব ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি এগুলা ব্লেন্ডার করে নিব। তা আমি ব্লেন্ডার করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি মরিচ, তারপরে রসুন, আদা একটু আস্তে আস্তে আছে। এখন আমরা হাত দিয়ে মাখিয়ে নিব। এগুলাতে যেহেতু আমি ব্লেন্ডার করার আগে সব মশলা দিয়ে দিয়েছি, এখন আর কোনো কিছুই দিতে হবে না। তা আমি হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি 2 হাতে। এখন আমি অল্প করে একটু নিয়ে তারপরে আমরা লম্বা করে নিব। আপনারা চাইলে গোলও করে নিতে পারেন, আপনারা আপনাদের যে কোনো শেপে দিতে পারেন পছন্দ অনুযায়ী। তা আমি লম্বা করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আর 1 পিস মুরগির মাংস দিয়ে অনেকগুলি নাস্তা হয়। আমি এগুলা অর্ধগুলো বেজেছি, আর অর্ধগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। যেহেতু এখন বাচ্চাদের স্কুল খোলা, তৈরি করা থাকতে চটপট সকালবেলা বেজে দেয়া যায়। তা আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আরও অনেকগুলো আছে। এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি। এই ব্রেড ক্রামগুলো আমি নিজে বাসায় তৈরি করেছি। নিয়েছি একটি ডিম। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে। তারপর এখানে নিয়েছি আটা। আটার পরিবর্তে আপনারা ময়দা নিলে আরও বেশি ভালো হবে। এখন আমার কাছে বাসায় ময়দা নেই, এই জন্য আমি আটা নিয়েছি। আগে আটাতে কোট করব, তারপরে ডিমের মধ্যে চুবিয়ে নিব। ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রামে কোট করে নিব। আর আপনারা যদি ব্রেড ক্রাম তৈরি করার ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা আমি একইভাবে সবগুলো তৈরি করে নিব। আমি এখান থেকে কিছুটা বাছবো আর কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখার নিয়ম একটা প্লেটে আমরা রাখবো, যখন শক্ত হবে তখন আমরা উঠিয়ে একটা বক্সের মধ্যে রেখে দিব। তো আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল। তেল হালকা গরম হলে আমরা নাস্তাগুলো দিয়ে দিব। একেবারে গরম তেলে দেওয়া যাবে না, গরম তেলে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলা মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে। আর যেগুলো আমরা সংরক্ষণ করব ডিপ ফ্রিজে, ওইগুলো আমরা বের করে হালকা গরম তেলে দিব। চুলা একেবারে লো হিটে দিয়ে আমাদেরকে ভাজতে হবে। আর এই নাস্তাগুলো একদিন বানিয়ে পুরো 7 মাস পর্যন্ত আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবো। আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গেছে, আমরা একদিন বানিয়ে রেখে ডিপ ফ্রিজে বের করে বাচ্চাদেরকে স্কুলে বেজে দিতে পারবো। তা আমি নাস্তাগুলো এই ফিট ওই ফিট করে বেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিব। আমার এই নাস্তার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি নাস্তাগুলো উঠিয়ে নিয়েছি, আর আমি একইভাবে সবগুলো বেজে নেব। আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুবই মজার। এই নাস্তাগুলো একবার বাসায় বানিয়ে খাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল দুটি ভিন্ন স্বাদের ইফতারি আইটেম। কোনো রকম আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব সহজে এই পেঁয়াজুটা আলু দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে আপনারাও খুব সহজেই শিখে নিতে পারবেন। এইখানে হচ্ছে আমি কিছু আলু কুচি করে নিয়েছি। তা আমি হচ্ছে এখানে হাফ কেজি আলু কুচি করে তারপরে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি, কারণ আমাদেরকে ভালো করে পানিটা জড়িয়ে নিতে হবে আলুর। এখন আলু হচ্ছে আমি একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি। আমি আলু কুচি করা ধোয়াটা আর দেখাই নাই। এখানে আমি কিছু হচ্ছে শুকনো উপকরণ দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স, আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, এখানে পেঁয়াজ কুচি দিতে পারেন। দিয়ে দিব হচ্ছে একটু হলুদ গুঁড়া, দিয়ে দিব কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে আপনারা ময়দা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই উপকরণগুলো আমি হাতে মাখিয়ে নেব, তবে আমাদেরকে আলতো হাতে মাখাতে হবে, বেশি চেপে চেপে মাখানো যাবে না। আর এই হচ্ছে আলুগুলো মাখানোর পরে আমাদেরকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। যদি আমরা রেখে দিই মাখাই, তাহলে আলুগুলো পানি ছেড়ে দিবে, যেহেতু লবণ আছে সাথে, তখন এই আলুর পাকোড়া বানাতে আমাদের অসুবিধা হবে। এইভাবে হচ্ছে একটু হালকা আছে আমরা হচ্ছে আলুগুলোকে জড়ো করে তারপরে তেলে দিয়ে দিব। তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। আমি গরম তেলের মধ্যে আলুগুলো হচ্ছে একটু হালকা হাতে চেপে তারপরে দিয়ে দিব, এগুলো বেশি চাপা যাবে না। এই আলুর পাকোড়াগুলো খেতে ভীষণ মজার হয়, একেবারে মুচমুচা থাকে 2-3 ঘন্টা পর্যন্ত। আর একেবারে অল্প উপকরণের মধ্যে এই পাকোড়াগুলো তৈরি করা যায়। আপনারা দেখে বুঝেছেন কোনো রকম মশলা লাগে না। তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি কিংবা গাজর এগুলো মিশাতে পারেন। আমি হচ্ছে চুলা মিডিয়াম আঁচে রেখে এই পিঠ ওই পিঠ করে হচ্ছে পাকোড়াগুলো ভেজে নেব। তো এই পাকোড়াগুলো ভাজতে হচ্ছে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। যদি আমরা চুলা হাই হিটে দিয়ে ভাজি, তাহলে পাকোড়াগুলো মুচমুচে হবে না, উপর থেকে পুড়ে যাবে। তা আমি এই পিঠ ওই পিঠ করে পাকোড়াগুলো উল্টিয়ে ভেজে নেব। আমার এই পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমি তেল জড়িয়ে হচ্ছে উঠিয়ে নিয়েছি, আর আমি একইভাবে সবগুলো পাকোড়া হচ্ছে ভেজে নিব। তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর খেতেও ভীষণ মুচমুচে হয় এই পাকোড়াগুলা। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো এখন আপনাদের সাথে শেয়ার করব ডিম চপ। শুধুমাত্র আটা দিয়ে খুব সহজে আমরা বাসায় তৈরি করে নিব ভিন্ন স্বাদের এই ডিম চপ। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও এই মজাদার এই ডিম চপ শিখে নিতে পারবেন। এইখানে হচ্ছে আমি 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি, আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন। তা আমি একটা ডিমকে হচ্ছে 4 পিস করে নিব, আপনারা চাইলে 2 পিস করেও নিতে পারেন। এই ডিম চপ তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজার হয়। ইফতারিতে যদি এরকম কিছু হচ্ছে ইফতারির আইটেম থাকে, তাহলে বাচ্চারা খুবই খুশি হবে খেয়ে। এখানে হচ্ছে আমি কিছু আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে বেসনও নিতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়েছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। আমি বেকিং পাউডার 1 চা চামচ দিই নাই, 1/2 চা চামচ দিয়েছি। শুকনো উপকরণগুলো হচ্ছে একসাথে ভালো করে মিশিয়ে তারপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব, বেশি পাতলা করা যাবে না। দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা,
তা আমি এই ব্যাটারগুলো হচ্ছে আর পাতলা করব না, আপনারা দেখে বুঝে নিচ্ছেন এগুলা কেমন হবে। এখন এই ব্যাটারের মধ্যে হচ্ছে আমি ডিমগুলো চুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তা আমরা হচ্ছে গরম তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি আটার ব্যাটারের মধ্যে চুবিয়ে। এখন যেহেতু বাচ্চাদের স্কুল খোলা, আমরা এই পাকোড়াটা বানিয়ে হচ্ছে বাচ্চাদেরকে দিতে পারি। অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, বাচ্চাদেরকে যদি আমরা ডিম এইভাবে ভেজে দিই তাহলে বাচ্চারা খুবই মজা করে খাবে। আর এগুলা ভাজতে খুবই অল্প সময় লাগে। তো আমি এই ফিট ওই ফিট করে ডিমের এই পাকোড়াগুলা ভেজে উঠিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছে। একবার বাসায় বানিয়ে খাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।